এগুলো কেন দেখেন? এই প্রশ্নটাই তো এড়াতে চাচ্ছিলাম। আমার পার্সোনাল লাইফ ইজ ভেরি পার্সোনাল, ভেরি প্রাইভেট। তারকাদের নাকি আমাকে প্রশ্ন করা হচ্ছে? রিউমার তো অনেক ফেক রিউমার্স আছে আমার ব্যাপারে। আর্টিস্টদেরকে ভেদাভেদ আসলে ছোট পর্দা বা বড় পর্দা হিসেবে করা উচিত না। আমি তো সব জনতেই কাজ করতে চাই, বাট আমার যদি পার্সোনাল ফেভারিট বলা হয় এটা রোম্যান্টিক। যখন আমাদের কাজের জন্য কেউ আমাদেরকে রেকগনাইজ করে বা আমাদের কাজটাকে অনার করে এবং আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, এটা তো আসলে খুবই ভালো লাগে। এটা আসলে একটা ইন্সপিরেশন যে আমরা প্রতিদিন যে কষ্ট করে কাজ করি, সো এটাকে আরো অনেক বেশি যাতে আমরা ভালো ভালো কাজ করতে পারি, এটার জন্য আমাদেরকে খুব ভালো ইন্সপায়ার করে। এগুলো হচ্ছে কোট পেন অ্যান্ড এটা হচ্ছে ক্যানভাস। ওরা খুব সুন্দর সুন্দর জুয়েলারি বানায়। তো আমার আসলে ডিফারেন্ট কাপড় চোপড় পরতে ভালো লাগে, সেই জন্য আমি চেষ্টা করি নতুন নতুন কিছু। তো ওই জন্যই আজকে এটা। সামনে ঈদ আসছে, কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে আমার বেশ কিছু কাজ আসছে, যেগুলোর জন্য আমি অধীর আগ্রহে বসে আছি যে কবে ট্রেলার অ্যান্ড পোস্টার ছাড়বো। অ্যান্ড আমি এবার ডিফারেন্ট কয়েকটা গল্প আছে, এগুলো আমি রিয়েলি হোপফুল। আই রিয়েলি হোপ আমার দর্শকের ভালো লাগবে। আই এম রেডি। আই থিঙ্ক আমি তো অনেকদিন থেকেই বলছি যে আমি আসলে সিনেমা করতে চাই। সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট ডিরেক্টর অ্যান্ড দ্য রাইট কল অ্যান্ড দ্য রাইট স্ক্রিপ্ট। সো ইনশাল্লাহ যেদিন আমার ভাগ্যে এরকম খুব চমৎকার একটা অফার আসবে এবং সেদিনই আমাকে সিনেমা দেখা যাবে। আসলে আমার কাছে মনে হয় আর্টিস্টদের জন্য তো আর্টিস্টদেরকে ভেদাভেদ আসলে ছোট পর্দা বা বড় পর্দা হিসেবে করা উচিত না। আর্টিস্ট আসলে সব জায়গায় কাজ করবে। সো এক একটা আর্টিস্টের গোলই থাকে যে আজকে আমি এখানে কাজ করছি, কালকে আমি এখানে কাজ করবো, কালকে আমি ওখানে কাজ করবো। সো আই থিঙ্ক আমরা এইভাবে ছোট পর্দা বড় পর্দার ভেদাভেদটা না করি, আমরা সবাইকে আর্টিস্ট হিসাবে মূল্যায়ন করি এবং আর্টিস্ট হিসাবেই তাদেরকে মানি। অ্যান্ড আর্টিস্ট সব জায়গায় কাজ করবে। আল্লাহ এগুলো কেন দেখে? হাসি, যেমন মানুষ হাসে, যেটা নিয়ে মজা করে, আমিও মজা করি, এটাই। এই প্রশ্নটাই তো এড়াতে চাচ্ছিলাম। এটা তো আসলে বলে কয়ে হয় না, যেদিন হবে ইনশাল্লাহ আপনারা সবাই জানবেন অ্যান্ড পুরো দুনিয়াবাসী জানতে পারবে। আমি তো সব জনতেই কাজ করতে চাই, বাট আমার যদি পার্সোনাল ফেভারিট বলা হয় এটা রোম্যান্টিক। তারকাদের নাকি আমাকে প্রশ্ন করা হচ্ছে? আমারটা আমি বলতে পারি, বাকিদেরটা আমি আসলে জানি না। আমি যেটা, আমার পার্সোনাল লাইফ ইজ ভেরি পার্সোনাল, ভেরি প্রাইভেট। আই অলওয়েজ ট্রাই টু কিপ ইট লাইক দ্যাট। আমার প্রাইভেট লাইফে আমি আমার প্যারেন্টসদের ছবিও খুব বেশি আপলোড করি না, যদি আপনারা খেয়াল করে থাকেন। অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বাট বাকিটা আসলে দর্শক, কিছু মানুষ যারা কথা বলতে পছন্দ করেন বা বলেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আই থিঙ্ক আই এম নট ওয়ারিড অ্যাট অল। ওই যে আমি একটু আগে যেটা বললাম যে মানুষ আমাদেরকে খুব ভালোবাসেন, দর্শক আমাদেরকে খুবই ভালোবাসেন। সো আমরা যাদেরকে বেশি পছন্দ করি, যাদের কাজ নিয়মিত দেখি এবং তাদের বেশি আমাদের অনেক বেশি কিউরিওসিটি কাজ করে। সো ওই জায়গা থেকে দর্শক আসলে খোঁজা বা জানার চেষ্টা করে। And it's okay. এটা I think world wide সব জায়গাতেই তো হয়, and it's okay. মেইনটেইন আমি আসলে খুব বেশি একটা অনেস্টলি করি না, বিকজ আমি ছোটবেলা থেকে আই এম ভেরি ইন্ট্রোভার্ট অ্যান্ড আমার পার্সোনাল লাইফটাকে আমি খুবই প্রাইভেট রাখি। সো আমার মেইনটেইন এত বেশি করতে হয় না। রিউমার তো অনেক ফেক রিউমার্স আছে আমার ব্যাপারে, যেগুলোতে আমি পার্টিসিপেট করি না, বিকজ আমার কাছে মনে হয় দিস থিংস আর নট রিলেটেবল উইথ মি। সো আমি পার্টিসিপেট করে কি করবো? ইট ইজ স্ক্রোল করে চলে যাই। বেশ কয়েকটা নাটক আসছে। আসলে নাটকের নামটা আমি এখনই বলতে চাই না, বিকজ আমি চাই আপনারা সবাই আমার ফেসবুক পেজে যে দেখেন, বিকজ ভেরি সুন আই এম গোনা আপলোড অল দোজ ট্রেলার্স অ্যান্ড পোস্টার্স। সো তার মাধ্যমে জানতে পারবেন। ছি কি বলেন, এটার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি। এটা কিভাবে, এটা করলে কি আর হয় নাকি? এইটাই প্রতিনিয়ত করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি এবং সততার সাথে করে যাচ্ছি দেখে হয়তোবা আমরা ছোট ছোট অনার আমাদেরকে করা হয় এবং আমাদেরকে রেকগনাইজ করা হয় এবং আমাদের কাজকে এপ্রিশিয়েট করা হয়। অফকোর্স ভালোই লাগে, বিকজ আসলে আমরা যাকে বেশি ভালোবাসি তার ব্যাপারেই আমাদের কিউরিওসিটিটা বেশি থাকে। সো জায়গা থেকে আমার খুব ভালো লাগে যখন দর্শক জানতে চায় যে আমার পার্সোনাল লাইফের কি খবর বা আমি কোন কালার পছন্দ করি। বাট আই থিঙ্ক এভরিথিং শুড বি হার্মলেস অ্যান্ড একটা মার্জিত অবস্থায় থাকা উচিত। কোনো কিছু নিয়ে বেশি মজা করা উচিত না বা কারোর লেগ খুব বেশি ফুল করা উচিত না। সো এটাই বলবো দর্শককে। অ্যান্ড বাকি আমার দর্শকের ভালোবাসা পেতে তো ভালোই লাগে। অ্যান্ড আমি অলরেডি বলি সবসময় যে দর্শক অডিয়েন্স প্রতিনিয়ত দেখা যায় হচ্ছে আমার পিকচার শেয়ার করছে, সেখানে লাইক দিচ্ছে, কমেন্ট করছে। ইট মিনস আ লট, বিকজ আপনি আপনার খুব মূল্যবান সময় থেকে হয়তো বা এই সময়টা আমাকে দিচ্ছেন, আমার কাজের পিছনে দিচ্ছেন বা আমার ছবির পিছনে দিচ্ছেন। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, আই রিয়েলি রেসপেক্ট দ্যাট।